আজ 14ই ফেব্রুয়ারি। হতে পারে বিশ্ববাসীর কাছে আজকের দিনটা ভ্যালেন্টাইন ডে, কিন্তু ভারতীয়দের কাছে আজকের দিনটা শুধু ব্ল্যাক ডে। প্রকৃত ভারতবাসী নিরিখে চলো আমরা সকলে মিলে পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সকল ভারতীয় শহীদ সৈন্যদের প্রতি সংবাদ শিরোনাম পত্রিকার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। সকলের আত্মার চির শান্তি হোক। আপনারা দেখছেন সুস্থ থাকুন, সুস্থ রাখুন। শুরুর দিকেই যেটা আমরা পলিসি নিয়েছিলাম যে হসপিটালটা যখন শুরু করেছিলাম, এর মধ্যে আমরা 4 জন ডাক্তার আছি, ডাক্তার মিলেই এটাকে শুরু করেছিলাম। তখনই আমরা ভেবেছিলাম যে এটা মানি ওরিয়েন্টেড হসপিটাল হবে না, এটা মানুষকে সেবা দেব, মানুষ আসবেন এখান থেকে সুস্থ হয়ে মুখে হাসি নিয়ে যাবেন, সেটাই আমাদের সব থেকে বড় প্রাপ্য। তারপর তো স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্যসাথীর জন্য ওই যে দিদি পরিকল্পনাটা এটা ভীষণ ভালো। কত যে গরিব মানুষ এটা দিয়ে লাভ পাচ্ছেন সেটা বলানো বোঝা যাবে না। আমাদের মেডিকেল কলেজ আছে, কিন্তু মেডিকেল কলেজে রাশ আছে, ওখানে সবাই জায়গা পান না, সবাইকে লাইন দিতে হয়। এই স্বাস্থ্যসাথী কার্ড প্রচুর ভালো হয়েছে, গরিব পেশেন্ট এসেই সেবা পেয়ে যাচ্ছেন। এখান থেকে ভালো হয়ে সিজার হয়ে গিয়েছিলেন, তারপর উনি একটা পেশেন্টকে বাইরে সিজার উনি সব কিছু ঠিক করে নিয়েছিলেন, তারপর উনি এখানে পাঠিয়েছিলেন। উনি ওনাকে বলেছিলেন, এখানে উনি এসে বললেন যে তুমি ওখানে যাও, তোমার মনে হবে না যে তুমি হসপিটালে ভর্তি আছো, বাড়ির মতো ওখানে সব কিছু পাবে, সিস্টার থেকে নিয়ে ডাক্তারকে মনে হবে নিজের লোকজন, নিজের বাড়ির লোকজনকে পাবে। এটা আমাদের এখানে সব থেকে বেস্ট কমপ্লিমেন্ট 1 বছরে পেয়েছি। যেটা আগে মাসি করলাম টিটাগড়ে আমরা করেছিলাম কন্টিনিউ 7 দিন, ওটা বালাজি পুজো ছিল, মানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছিলেন। ওখান থেকে আমরা রিকোয়েস্ট করেছিলেন যে ডাক্তার আপনারা একটু এসে এখানে একটু বসবেন, কোনো পেশেন্ট যদি ভিড়ের মধ্যে কিছু হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, কারো কিছু হলে আপনারা থাকবেন, একটু দেখবেন। ওখানে আমরা কন্টিনিউ সেবা দিয়েছি। বর্তমান সমাজে যেখানে বেসরকারি নার্সিংহোম মানেই মানুষের কাছে একটা ভয় কাজ করে, প্রশ্ন জাগে সত্যি কি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবে? হসপিটাল বিলের পাহাড় যখন আকাশ ছোঁয়া হয় তখন তা কিভাবে সাধারণ মানুষ মেটাবে? এরই মধ্যে নিউ প্যানাশিয়া নার্সিংহোম মাত্র 1 বছরে মানুষের এই কিছু ভুল ধারণা ভাঙতে পেরেছে। নার্সিংহোমের কর্ণধার মনে করেন সবার উপরে মানুষ, সত্য তাহার ওপরে নাই। টাকার অভাবে সঠিক পরিষেবা পান না তাদের জন্য তৈরি হবে নিউ প্যানাশিয়া নার্সিংহোম। সত্যি উত্তর 24 পরগনার ব্যারাকপুরের বুকে আজ এই নার্সিংহোম মানুষের মনে কোথাও একটা দাগ কেটেছে। সাথে সাথে মুখ্যমন্ত্রীর অভিনব প্রকল্প স্বাস্থ্যসাথীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই স্বাস্থ্যসাথী কার্ড আজকের দিনে গরিবদের সত্যিকারের বন্ধু হতে পেরেছে। তিনি সংবাদ শিরোনামের মুখোমুখি হয়ে জানান সর্বপ্রথম এমার্জেন্সি ইউনিটকে স্ট্রং করা দরকার, তাই তার উপরেই বেশি জোর দিয়েছেন। আজকের দিনে এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। হয়তোবা এই মাতৃভূমির টান কিংবা এই মাতৃভূমির সংস্পর্শই নিউ প্যানাশিয়া নার্সিংহোম মানুষের মণিকোঠায় এক জায়গা তৈরি করেছেন। নিউ প্যানাশিয়া নার্সিংহোম মাত্র 1 বছর পথ চলা শুরু। 2025 সালে এই নার্সিংহোম শুরু হলেও একাধিক সময় দেখা গেছে ব্যারাকপুরের মানুষের কিন্তু পরিষেবার জন্য নিউ প্যানাশিয়া নার্সিংহোম একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে। আমরা পেয়েছি আজকে ডাক্তারকে কর্ণধার একদিকে, অপরদিকে মানুষের পরিষেবা তিনি কিন্তু দিয়ে চলেছেন। আজকেও যখন আমরা এসেছি অলরেডি স্যার ডাক্তারের দেশেই রয়েছেন, হয়তো অপারেশন কিছু করলেন, ব্যস্ততম সময় তার মধ্যে দিয়ে কিছুটা সময় আমাদের দিয়েছেন। স্যার 1 বছর শুধুমাত্র গেল, কিন্তু মানুষের কাছে একটা পরিষেবার জন্য নিউ প্যানাশিয়া নার্সিংহোম একটা বড় প্রভাব পড়েছে। কিভাবে দেখছেন? আমরা যেটা মানে শুরুর দিকেই যেটা আমরা পলিসি নিয়েছিলাম যে হসপিটালটা যখন শুরু করেছিলাম, এর মধ্যে আমরা 4 জন ডাক্তার আছি, ডাক্তার মিলেই এটাকে শুরু করেছিলাম। তখনই আমরা ভেবেছিলাম যে এটা মানি ওরিয়েন্টেড হসপিটাল হবে না, এটা মানুষকে সেবা দেব, মানুষ আসবেন এখান থেকে সুস্থ হয়ে মুখে হাসি নিয়ে যাবেন, সেটাই আমাদের সব থেকে বড় প্রাপ্য। কোন কোন রোগের বেশি জোর দিচ্ছেন? এখানে আমরা সব মোটামুটি যে সব থেকে বেশি পাচ্ছি সিজার পেশেন্ট আসছেন, গল ব্লাডার, এখন পাথর আর কিডনি পাথর প্রচুর কমন হয়ে গেছে। তো আগে ছিল না, এই সময় জানি না লাইফস্টাইল জন্য, খাওয়া দাওয়ার জন্য কেন না জানি না, কিন্তু এটা গল ব্লাডার পাথর আর কিডনি পাথর এগুলো প্রচুর আসছে। স্বাস্থ্যসাথী দেখলাম বাইরে রয়েছে, স্বাস্থ্যসাথী আলাদা ডেস্ক করা আছে, স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হচ্ছে। একদিকে স্বাস্থ্যসাথী, অপরদিকে বিভিন্ন মেডিক্লেমও এখন বেরিয়ে গেছে। কতটা মানুষ কতটা বেশি পেশেন্ট আসছে এখানে? মেডিক্লেম যেটা আছে সেটা কিছু লোকজন যে আছেন মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস,
ওনারা মেডিক্লেম করে রেখেছেন। আমি বলবো যে মেডিক্লেম সবাইকে একটা না একটা করে রাখা উচিত। আপনি 1 লাখ টাকা করুন, 2 লাখ টাকা করুন, যে আপনার সামর্থ্য মধ্যে আছে সেটা করে রাখুন। তারপর তো স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্যসাথীর জন্য ওই যে দিদি পরিকল্পনাটা, এটা ভীষণ ভালো। কত যে গরিব মানুষ এটা দিয়ে লাভ পাচ্ছেন সেটা বলানো বোঝা যাবে না। আজ আমাদের মেডিকেল কলেজ আছে, কিন্তু মেডিকেল কলেজে রাশ আছে, ওখানে সবাই জায়গা পান না, সবাইকে লাইন দিতে হয়। এই স্বাস্থ্যসাথী কার্ড প্রচুর ভালো হয়েছে, গরিব পেশেন্ট এসেই সেবা পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ডে একদিকে যখন সরকারি জায়গায় পরিষেবা পাওয়া যাচ্ছিল, সরকারিতে আউটডোরে এখন যেটা করেছে যে কিছুদিনের মধ্যে থেকে আবার বিকেলেও আউটডোর শুরু হচ্ছে, সেই জায়গাটা একটা চাপ থাকছে যখন, যেহেতু তাই জন্য বেসরকারি নার্সিংহোমে একটা বড় প্রভাব পড়ে। এই যে বিকেলে আউটডোর সরকারি জায়গায় শুরু হয়ে যাচ্ছে, তাহলে কি বেসরকারি নার্সিংহোম বা আপনারা যেগুলো রয়েছে কিছু জায়গায় কি পেশেন্টদের ক্ষেত্রে কম বেশি জায়গা মনে করছেন? আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল হোক অল ওভার ইন্ডিয়া, যে বিকেলে একটা পে ক্লিনিক শুরু হয়েছে, কিছু একটু সামান্য টাকা নিয়ে যে ডাক্তারবাবু দেখছেন, খুবই ভালো ওটা। কিন্তু ওই পেশেন্ট যে ওখানে যাবে, কোনো নার্সিংহোমের কোনো ইফেক্ট হবে না। স্বাস্থ্যসাথী যে পেশেন্ট, আমাদের যে পপুলেশন, যে ডেন্স পপুলেশন, আর যে ডাক্তার এখনো আছেন, যে স্পেশালিস্ট ডাক্তারগুলো আছেন, ওই রেশিওটা এখনো যে আছে, যে গ্যাপটা আছে, ওটা গ্যাপ হতে এখন প্রচুর টাইম লাগবে। ওই ক্লিনিক হলে খুবই ভালো। যে মানুষ অফিস করছেন যেটা 9টা থেকে 5টা বা 6টা, ওনাদের জন্য ওটা যথেষ্ট ভালো। উনি গিয়ে বিকেলে অফিস থেকে ফিরে এসে একটা স্পেশালিস্ট ডাক্তারকে পাচ্ছেন, সেটা একটু সামান্য টাকা দিয়ে, এ থেকে ভালো কিছু হতে পারে না। কলকাতার সংলগ্ন, মানে একদম সংলগ্ন ব্যারাকপুরে আপনার একদম হাই রোডের দ্বার নার্সিংহোম, কোন কোন জায়গা থেকে বেশিরভাগ পেশেন্ট আসছে এখানে? সব এই যে তো আমাদের এখানে মোহনপুর পঞ্চায়েত আছে, এদিকে আপনার মাদারপুর আছে, সুলি গ্রাম পঞ্চায়েত হচ্ছে, এইগুলো পেশেন্ট। তারপর আমরা গারুলিয়া, শ্যামনগর, এইগুলো পেশেন্ট আমরা খুব ভালো মতো পাচ্ছি। ওনারা যে কমিউনিকেশন, ওনাদের সুবিধা হচ্ছে, যে আসতে সুবিধা হচ্ছে। গারুলিয়া, শ্যামনগর ওনারা বাস ধরে ডাইরেক্ট এখানে নেমে আসছেন, ওই পেশেন্টগুলো ওখানে আমাদের কাছে আসছেন। বাইরে লেখা হচ্ছে 24x7 পরিষেবা। রাত বিরেতে যদি কোনো পেশেন্ট আসে, কোনো রুগী আসে, তার জন্য কি আলাদা ব্যবস্থা কি করা আছে? আমরা যে সব থেকে আগে, আমি এখানে যখন নার্সিংহোম খোলার আগেই যেটা ডিসকাশন করেছিলাম, আমরা বলেছিলাম যে সব থেকে আগে আমরা ইমার্জেন্সিটাকে স্ট্রং করব। কেন একটা পেশেন্টের জন্য, যে কালকেই যে পেশেন্ট এসেছিলেন, এই 2 মিনিট যদি ওনাকে না দেওয়া হতো, আজকে পেশেন্ট বেঁচে থাকতেন। আজকে পেশেন্ট কনসিয়াস আছেন, ইন্টুবেট করা আছে, কিন্তু কনসিয়াস আছেন, চোখ খুলছেন, পেশেন্টের সাথে কমিউনিকেট করছেন, পার্টির সাথে। এই যে টাইম পিরিয়ডটা, আমাদের মেডিকেল ফিল্ডের টাইমটা, ওই জন্য আমি ইমার্জেন্সির উপর প্রচুর জোর দিয়েছিলাম, শুরু থেকেই জোর দিয়েছিলাম। আমার ইমার্জেন্সিতে 2টো বেড লাগিয়েছি, ওখানে আমি মনিটর লাগিয়েছি, সব কিছু ব্যবস্থা করেছি। এখানে আমি ইন্টুবেট করতে পারবো পেশেন্টকে, ইমার্জেন্সি পেশেন্টকে ম্যানেজ দিয়ে স্টেবল করব। তারপর তো পার্টির সাথে আমি কথা বলবো যে হ্যাঁ, আপনার পেশেন্টে এটা হচ্ছে, আপনার কি হবে না হবে, আপনি মেডিকেল কলেজে নিয়ে যাবেন কি আমাদের কাছে ভর্তি করবেন। আগে পেশেন্টকে সেবা, তারপর এখানে আমরা একটু স্টেবল করি, তারপর তো ওনাদের সাথে কথা বলে আমরা ডিসাইড করবো যে কোথায় যাবেন। ওনার স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী ভর্তি করবেন, কি অন্য জায়গায় মেডিকেল কলেজে উনি নিয়ে যেতে চাইছেন, সেটা পরে। এরকম যে ইমার্জেন্সি পেশেন্ট আমাদের অ্যাম্বুলেন্স থেকে নামলে না ডাইরেক্ট আমি আইসিইউতে তুলে দিলাম, সেই রকম আমি চাইছি না। একটা পেশেন্ট পার্টি যখন থাকে, মেন্ট ব্লক থাকে, ওনারা সব হেফাজল্দি থাকেন, ওনাদের সাথে একটু কথা বলে যে হ্যাঁ আপনার পেশেন্টে কী হয়েছে একটু বোঝানো, তারপর ওনাদেরকে হাতে ডিসিশন দেওয়া যে আপনি কী করতে চাইছেন। ওই জন্য ইমার্জেন্সি আমাদেরকে সবসময় স্ট্রং করেছি। একটা ইমার্জেন্সি টেকনিশিয়ান, একটা আইসিইউ সিস্টার সবসময় থাকেন, আরএমও বাবু উপরে থাকেন, 24 ঘন্টা আরএমও, এমবিবিএস আরএমও থাকেন। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়, আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা। রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে, এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। উত্তর 24 পরগনার মৎস্যলন্দপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য উন্নত পরিকাঠামো এবং মানবিক পরিষেবার যুক্ত তপবন নার্সিং হোম একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার সার্জারি, এছাড়া ইসিজি, বিভিন্ন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে প্রভৃতি বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা তেতুলিয়া রোড, মৎস্যলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9475754352। আপনাদের যে কোনো আনন্দযজ্ঞে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 77193 81841, 77193 81842, 77193 81843। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসর্ট ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-3350-501-9382438967। শারীরিক সুস্থতায় চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আর তার জন্য সুনামের সঙ্গে উন্নত গুণমান, পুষ্টিকর, সুস্বাদু বিভিন্ন প্রকার চাল উৎপাদনে অন্যতম নাম আগরওয়াল মডার্ন রাইস মিল। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 9440552005 এবং 9734120884। হোয়াটসঅ্যাপ 9733063681। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4x4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। এ মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া, জগদীঘাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান ও অত্যন্ত ভরসার জায়গা মালদার জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম।
মালদা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সহ আপনি পাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থা, প্যাথোলজিক্যাল পরীক্ষার সুলভ ব্যবস্থা, ওপিডি, আইপিডি, ওটি, আইসিইউ, এইচডিইউ এবং এসি কেবিনের পরিকাঠাম। আমাদের ঠিকানা NH 34, গাবগাছি, যদুপুর, মালদা 731103। যোগাযোগ 961429782999/794229/03512220435। তারকেশ্বর হুগলির গর্ব তারকেশ্বর বিবেকানন্দ পল্লী সেবা কেন্দ্র স্কুল অফ নার্সিং। ভারতের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অনুমোদিত একটি বিশ্বস্ত নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে আধুনিক ও মানসম্মত নার্সিং ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা পায় সরকারি চাকরির প্রস্তুতিতে বিশেষ সহায়তা, সাথে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ। রাজ্যভিত্তিক ভর্তি চলছে এবং সিট সংখ্যা সীমিত। আজই ভর্তি হন, গড়ে তুলুন আপনার নিরাপদ ভবিষ্যৎ। আমাদের ঠিকানা তারকেশ্বর, হুগলি। যোগাযোগ 9775967849। ওয়েবসাইট tvpsk.in। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 95। সেবা ও সুস্থতার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালদা অ্যাপোলো নার্সিং হোম। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, 24 ঘন্টা এমার্জেন্সি, উন্নত মানের আইসিইউ, সংবেদনশীল সেবা এবং 24 ঘন্টা ডক্টর অন কল ব্যবস্থা। আপনার সুস্থতাই আমাদের একমাত্র অঙ্গীকার। ঠিকানা গাবগাছি, যাদুপুর, ইংলিশ বাজার, মালদা। হেল্পলাইন 9932270671। একদিকে মুখ্যমন্ত্রী একটা অভিনব প্রকল্প বলছেন স্বাস্থ্যসাথী। এই স্বাস্থ্যসাথীতে বেসরকারি নার্সিংহোমে সুবিধা হচ্ছে, এটা আপনিও বলছেন যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে রয়েছে তারা কিন্তু অনেকেই স্বাস্থ্যসাথীর উপর নির্ভর করছে। কিন্তু সেই স্বাস্থ্যসাথী যখন গ্রেড A বা গ্রেড B, গ্রেড C এই ধরনের ধারাবাহিক হয়ে যাচ্ছে, তখন আপনারা যেরকম নার্সিংহোম চালাচ্ছেন কিছুটা কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? কারণ কোনো রোগী ভর্তি হলে ওষুধ সাধারণত একই লাগে। কোনো কোনো সময় দেখা যাচ্ছে কলকাতা থেকেও ডাক্তাররা এসে পরিষেবা দিচ্ছে, তার যে একটা কস্ট বা সেই জায়গাটা, ওটা আমি একবার আমি এটা কথা তুলেছিলাম এক জায়গায়। কিন্তু এটা যে গ্রেড A, গ্রেড B বা গ্রেড C, আমাদেরকে ফায়ার লাইসেন্স করতে হচ্ছে, আমাদেরকে 13টা থেকে 15টা লাইসেন্স করতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, আমাদের GNM সিস্টেম রাখতে হচ্ছে। কিছু কিছু জিনিস যে আছে সে গ্রেড A তে সেবা পাওয়া যাচ্ছে, গ্রেড B তে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু যেন কার্ডিয়াক প্যাকেজ আছে, আরও কিছু কিছু প্যাকেজ আছে, যেটা আমার একটা পেশেন্ট এসেছিলো, সার্চ করছিলাম, ওটা আমাদের যে স্বাস্থ্যসাথীর লোকজন যে আছে সে বললো স্যার আপনার গ্রেড B তে পাবেন না। আমি চাইবো কি ওইগুলো প্যাকেজকে গ্রেড B, গ্রেড C তে সব জায়গায় দেওয়া হোক। আর এই যে প্যাকেজে কিছু ডিফারেন্স আছে, গ্রেড B, গ্রেড C হসপিটালে এই প্যাকেজটা, গ্রেড A হসপিটালে 8 টাকা পাবে, গ্রেড B তে 8 টাকা পাবে, ওটা আমি চাইবো কি সব এক সমান করে দেওয়া হোক। গ্রেড A, গ্রেড B, গ্রেড C সব পেশেন্ট সব হসপিটাল সমান সেবা পাক। এক বছরে অনেকটা মানুষের কাছে পৌঁছতে পেরেছে। সেই জায়গা দাঁড়িয়ে প্যানাসিয়া নার্সিংহোম একটা ভরসার জায়গা তৈরি হয়েছে বলা যেতে পারে। নতুন বছর পড়লো, 2026-এ কি পরিকল্পনা? আমাদের যে এক বছরের মধ্যে যে সব থেকে বেস্ট কমপ্লিমেন্ট পেয়েছিলাম সেটা আমাদের কাছে ডাইরেক্ট না, যে এখান থেকে ভালো হয়ে সিজার হয়ে গিয়েছিলেন, তারপর উনি একটা পেশেন্টকে বাইরে সিজার উনি সব কিছু ঠিক করে নিয়েছিলেন, তারপর উনি এখানে পাঠিয়েছিলেন। উনি ওনাকে বলেছিলেন, এখানে উনি এসে বললেন যে তুমি ওখানে যাও, তোমার মনে হবে না যে তুমি হসপিটালে ভর্তি আছো, বাড়ির মতো ওখানে সব কিছু পাবে, সিস্টার থেকে নিয়ে ডাক্তারকে মনে হবে নিজের লোকজন, নিজের বাড়ির লোকজনকে পাবে। এটা আমাদের এখানে সব থেকে বেস্ট কমপ্লিমেন্ট এক বছরে পেয়েছি। আগের দিনে যে আমাদের পরিকল্পনা আছে যে কিছুটা আমরা যে 1-2 বছরের মধ্যে আমরা ভেবেছি যে একটু ক্যাথ ল্যাব করবো, একটু রেডিয়েশন অঙ্কোলজি এইগুলো আমরা, আর একটু ভালো করে PICU, যেটা এখন খুব ল্যাকিং ব্যারাকপুরে। PICU পার্টটা যে পেডিয়াট্রিক যে একটু বড় বাচ্চা হয়ে যায়, একটু অ্যাডাল্ট হওয়ার আগে
একবার বাচ্চা তো হয়ে গেলো, যেটা আমরা পেডিয়াট্রিক গ্রুপ বলি, ওইটা আইসিইউ এখনো একটু ল্যাকিং আছে। ওইটা আমরা একটু, জায়গাটা আমাদের ঘরে আছে কিন্তু ওটাকে আমি পুরো রেডি করতে পারিনি। 1-2 মাস মধ্যে আমি পিআইসিইউটাকে রেডি করে দেবো। আপনি নিজেও ডাক্তার, কথায় আছে ডাক্তারই পারে মানুষকে বাঁচাতে, ডাক্তারই পারে মানুষকে মারতে। বেসরকারি নার্সিংহোমের কর্ণধার, একদিকে যখন মানুষ এই জায়গাটা ভাবছে, অপরদিকে বেসরকারি নার্সিংহোম মানে একটা ভয়ে ভীত যে কি বিল হবে। আদেও পেশেন্ট মারা গেলেও অনেক সময় দেখা গেছে বিল নিয়ে একটা রফা চলে। প্যানাসিয়া নার্সিংহোমের কর্ণধার হিসেবে সেই জায়গাটায় আপনি কতটা শক্তভাবে দেখছেন? ডাক্তার কোনো দিন পেশেন্টকে মরে যাবে এটা চায় না। আমরা সব সময় চাই যে পেশেন্ট এখান থেকে সুস্থ হয়ে যাক, বরং ভালো হয়ে যাক। কোনো ডাক্তারও চান না যে ওনার পেশেন্টটা কোনো খারাপ হোক। যদি কোনো পেশেন্ট খারাপ হয় বা কিছু হয়, যদি কোনো কারো সব থেকে খারাপ লাগে, তো আমাদের ডাক্তারই সব থেকে বেশি খারাপ লাগে। আগে আমরাও হিউম্যান বিং, তারপর আমরা ডাক্তার, তারপর যে হসপিটালের কর্ণধার সেটা থার্ড পার্টে আসছে। ফার্স্টে আমি হিউম্যান, তারপর ডাক্তার। এই যে টাকা পয়সা আছে সেটা মানুষ আসছেন, গরিব মানুষ, আমি কি বলবো যে এটা টাকা পয়সা নিয়ে আমরা কি ভাবছি না। যে এখানে পঞ্চায়েত থেকে প্রচুর পেশেন্ট এসছেন, ওনাদের সাথে যদি কোনো কেউ যে গিয়ে কথা বলেন, আমরা টাকা পয়সা নিয়েও তো চাপ দিই না। আসেন মানুষ, বলেন কালকে পেশেন্ট এসেছিলেন বা ডাক্তারবাবু পারছি না, বিকেলে ওনার ক্যান্সার ছিল, আমরা এখানে 4-5 দিন রেখে স্টেবল করলাম। উনি বললেন যে ডাক্তারবাবু এবার আমি এমসে সিট পেয়েছি। আমরা তখন খুব ভালো হয়েছে, এমসে সিট পেয়েছেন, ক্যান্সার পেশেন্টকে এটা কিছু করা যাবে না, অপারেশন করার মতো থাকলে আমরা করে দিতাম। মেটাস্টেসিস হয়ে গেছিল, ওনাকে বললাম যে আপনি এমসে নিয়ে যান, উনি ভর্তি রাখুন, ডাক্তারবাবু পাবেন, আপনার যে কাছে স্বার্থের মধ্যে যে টাকা আছে আপনি দিয়ে যান। উনি খুশি হয়ে দিয়ে গেলেন, আমরাও কিছু বলি। হেলথ ক্যাম্প দেখা যায় করতে, সেদিক থেকে আপনার নার্সিংহোম কোনো বছরে কোনো হেলথ ক্যাম্প বা ফ্রি চেক আপ এই জায়গাটায় কোনো জায়গা দেখা যায়? আমরা তো বছরে হেলথ ক্যাম্প করছি। রিসেন্টলি যেটা আগে মাসই করলাম টিটাগড়ে, আমরা করেছিলাম কন্টিনিউ 7 দিন। ওটা বালাজি পুজো ছিল, মানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছিলেন। ওখান থেকে আমরা রিকোয়েস্ট করেছিলেন যে ডাক্তার আপনারা একটু এসে এখানে একটু বসবেন, কোনো পেশেন্ট যদি ভিড়ের মধ্যে কিছু হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, কারো কিছু হলে আপনারা থাকবেন, একটু দেখবেন। ওখানে আমরা কন্টিনিউ সেবা দিয়েছি। তারপর মাসে আমরা 2-3টে করে হেলথ ক্যাম্প করতেই থাকি। এইবার আমরা রিসেন্টলি যে এই মাসেই যাব, এটা বগুলাতে আমরা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করেছি 20 বা 22 তারিখে। ওনার ডেট ফাইনাল করেননি ওনারা, 20 বা 22 তারিখে একদম পেরিফেরিতে গিয়ে আমরা হেলথ ক্যাম্পগুলো করছি, দূরে দূরে গিয়ে করছি। এখানে তো ব্যারাকপুর ওখানে একটা হেলথ হাব হয়ে গেছে, এখানে সবাই সেবা পাচ্ছেন। আমরা চাইছি যে পেরিফেরি এরিয়া দিকে যে লোকজন মানুষ আছেন যে ডাক্তারকে পাচ্ছেন না, ওখানে গিয়ে আমরা হেলথ সেবা ফ্রি সেবা দিয়ে আসছি। তার সত্ত্বেও আমরা এখানে সানডে যে 60 বছরের উপরে আছেন ওনাদের জন্য পুরো সকাল 10টা থেকে 12টা হেলথ চেক আপ পুরো ফ্রি, সঙ্গে ইসিজি ফ্রি আছে। আর যে 60 বছরের নিচে আছেন ওনাদের আমরা মিনিমাম 100 টাকা নিয়ে হেলথ ক্যাম্প করে দিচ্ছি। ওই 100 টাকার মধ্যে আমরা ইসিজি করে দিচ্ছি, সিবিজি করে দিচ্ছি, ডক্টর কনসালটেন্ট করে দিচ্ছি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই জায়গায় রয়েছেন, এখন শীতকালটা যাচ্ছে, গরমকাল আসছে, মানুষের একটা রোগের সবসময় সর্দি কাশি গরম একটা জায়গা হয়ে যাচ্ছে। 2-4টে টিপস দেন, প্রোগ্রামটা যেহেতু সুস্থ রাখুন। হ্যাঁ, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। যখনই বাইরে থেকে ঘুরে আসবেন, ঢক ঢক করে ফ্রিজ খুলে জল খেয়ে নেবেন না। যখনই বাইরে থেকে ঘুরে আসবেন, সব নর্মাল ওয়াটার যে আছে, নর্মাল টেম্পারেচার যে জল আছে সেটাই জল খাবেন। একটু রেস্ট নিয়ে নেবেন, 10 মিনিট রেস্ট নিয়ে তারপর জল খান। সকালে উঠেই একদম গাঢ় দুধ দিয়ে চা খাবেন না। সকালে হলে লিকার চা খান, ব্ল্যাক কফি খান, এইগুলো খান সকালে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর নিজেকে হাইড্রেটেড রাখবেন, ডিহাইড্রেশন যেন না হয়। এমনিভাবে যেভাবে আপনার হোক, ফ্রুট জুস খাচ্ছেন বা জল খাচ্ছেন, লিকুইডটা যেন সেটা আপনার শরীরে কম না হয়। সারাদিন যদি আপনি না খান সলিড ফুড, ডাল ভাত রুটি যদি না খান কিছু হবে না, কিন্তু সকাল থেকে জল যদি না খান ডিহাইড্রেট হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, মাথা ঘুরে পড়ে যাবে। এইটার দিকে খেয়াল রাখবেন সবাই যে ডিহাইড্রেশন যেন না হয়, আপনার শরীরে ফ্লুইডটা এডুকেট অ্যামাউন্টে থাকা উচিত। স্যার একটা জিনিস, যে ব্যারাকপুরে প্যানাসিয়া নার্সিংহোম একটা মানুষের কাছে পৌঁছে গেছে, নর্থ 24 পরগনা ছাড়া অন্য জেলায় আগামী দিনে কি দেখা যেতে পারে প্যানাসিয়াকে? এখন আমরা ওটা ভাবিনি যে এখান থেকে বেরিয়ে, আগে এটা এখানে সব কিছু মানুষকে সব সেবা দিই, তারপর আমরা ভাববো যে অন্য ডিস্ট্রিক্টে যাবো কি যাবো না, সেটা এখনো আমরা একটা ভাবিনি। এখানে এটা আমাদের ব্যারাকপুরের মানুষের কাছে কি বার্তা দেবেন? ব্যারাকপুরে প্রচুর নার্সিংহোম আছে, এই তো 4-5 বছরের মধ্যে প্রচুর নার্সিংহোম আছে। আগে 2 কি 3টে নার্সিংহোম ছিল, এখন তো মনে হয় 10টা নার্সিংহোম হয়ে গেছে, বড় বড় নার্সিংহোম হয়ে গেছে সব জায়গায়। আমরা এটা 4 জন ডাক্তার মিলে খুলেছি, এটা পুরোপুরি বিজনেস ওরিয়েন্টেড না। এখানে আসুন,
এখানে আমাদের আসল সেবা হচ্ছে, আপনাদের আসুন, ভালো সেবা পাবেন, সুস্থ হবেন, এটাই আমি বলতে চাইবো আর কি। প্যানাসিয়া নার্সিংহোমের কর্ণধার তিনি বলছেন যে 1 বছরে কিন্তু মানুষের অনেকটা পরিষেবা দিতে পেরেছে এবং সেই জন্যই লোকালে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের দরকার পড়ে না। সাধারণ মানুষ যারা এখান থেকে পরিষেবা নিয়ে যাচ্ছে তারাই কিন্তু বাইরে প্রচার করছে। কোনো রোগের ক্ষেত্রে প্যানাসিয়া নার্সিংহোম ব্যারাকপুরে শ্রেষ্ঠ পরিষেবা দিচ্ছেন। তিনি আশাবাদী এই 1 বছরে মানুষের কাছে যতটা ভালোবাসা পেয়েছেন, আগামী দিনে যদি এই রকম ভালোবাসা পায় তিনি আরো বৃহত্তর আকারে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর হবেন। আপনারা দেখছেন সুস্থ থাকুন, সুস্থ রাখুন। স্বাস্থ্যই সম্পদ, কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না। সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন, সুস্থ রাখুন, বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায়। পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, রামপুরহাট, বীরভূম। চোখ রাখুন প্রতি শনিবার 1:35 আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলা টিভিতে। সোনার বাংলা, আমার সোনা।